আজ সবাই মিলে রেডি হয়ে গেছে, আজ যাব একটু ঘুরতে। কিন্তু কোথায় যাব সবাই কিন্তু ঠিক করে ফেলেছে, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা যেখানে যাওয়ার কথা ছিল সবাই মিলে, কিন্তু সেখানে যেতে পারলাম না। কেন যেতে পারলাম না তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করব। চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ভগবানে যদি সাথ না দেয় তাহলে কিন্তু কোনো কাজই হয় না। আমরা ঘুরতে যাব বলে যেহেতু বেরিয়েছিলাম, আমরা প্রায় 6:45 মতো বেরিয়েছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল মতিঝিলে। আর বাড়ির সবাই বলছে তোরা যখন ঘুরতেই যাবি মতিঝিল, তাহলে কেন তাড়াতাড়ি বেরোসনি? বিকেল হলে বেরোলেই তো পারতিস, সব কিছু দেখতে পারতিস। আর এই যে সন্ধেবেলায় তোরা বেরোচ্ছিস, কখনই বা পৌঁছাবি, কখনই বা ফিরে আসবি? তো আমরা ঠিক করে নিলাম যে যাই হোক, আমরা আর যাব না। তো মাঝ রাস্তা থেকে আবার ব্যাক করলাম। তো আমরা ভাবলাম চলো অন্য কোথাও একটু আমরা ঘুরে আসি। তার জন্য আমরা চলে এসেছিলাম গঙ্গার ধারে। সত্যি কথা বলতে কি জানো, এই ওয়েদারটা এতটা সুন্দর, গঙ্গার ধারে বসে মানে খুব সুন্দর একটা ওয়েদার। পরিবারের সাথে সময় কাটাতে গেলে পারফেক্ট একটা জায়গা বলতে পারো। তো যাই হোক, সবাই মিলে এসেছি গঙ্গার ধারে। আর এই যে দোলনাগুলো ছিল তোমরা দেখতেই পেলে, ওইগুলোতে বাচ্চারা খুব মজা সহকারে খেলছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আমিও চিনিকে নিয়ে একটু খেলা করে নিলাম। আর এদিকে দেখো, ওকে ক্যামেরার সামনে ওকে ও ভীষণ খুশি হচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা ফুচকাও চলে এসেছে আমাদের। এইটা চাট ফুচকা ছিল। তো সবাই মিলে আমরা একটু খেয়ে নিচ্ছিলাম। আর বিকেলবেলার দিকেই আমি কিন্তু ভাত খেয়ে বেরিয়েছিলাম। তোমাদের দাদা ভাইও তাই, ও তো কিচ্ছু খায়নি। তো যাই হোক, এখানে সবাই যেহেতু খাচ্ছে, তো আমিও হালকা পাতলার মতো খেয়ে নিলাম। তারপরের দিন চলে আসলাম একটা ক্যাফে। তো এখানটায় দেখো এত সুন্দর ওয়েদার, তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। যারা গেছো তারা অবশ্যই জানো। আর লোকেশনটা আমি বলে দিই, এটা হচ্ছে বহরমপুর খাগড়া ধারেই, গঙ্গার ধারে আর কি। তো লোকেশনটা আমি বলে দিলাম, যারা চেনো তারা অবশ্যই, তো আর বলার কিছু নেই আমার। আর এখানটায় দেখো ছোটোর মধ্যে বেশ সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর এদিকে মেনু কার্ড নিয়ে চলে এসছে যে কে কী খাবে তার জন্য। আমি তো বলছিলাম কিছু খাবোই না, কারণ যেহেতু আমি খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। আর এদিকে এরাও বলছিল না, খেতেই হবে। তো যাই হোক, ওখানটা একটা অর্ডার করে নিলাম। চলো আসুক ততক্ষণ তোমাদের সাথে দেখো চিনি সোনার একটু বদমাশিটা কেমন। এই দেখো, ও ব্যাগের চেন খুলবে, ওর ব্যাগে কী যে রয়েছে সে ভগবান জানে। বারবার চেন খুলছিল আর আমরা খুব হাসছিলাম ওকে নিয়ে। আর ওই যে পাশে গঙ্গার ধার দেখছো, আর এই ক্যাফেটা একদম ধারেই। তো যাই হোক, এইদিকে দেখো আমাদের রোল চলে এসেছে। কেউ খাচ্ছে চিকেন রোল, কেউ খাচ্ছে বার্গার, কেউ খাচ্ছে পকোড়া, বিভিন্ন ধরনের